Taklai bisini ma oshano pathak nairukma panda সংযোজকনা থাঙ্গৈ দং আগরতলা সিটি সেন্টার বুসকাঙ্গো ফাশালি সানজা জরাওয়া সংযোজকনাই পান্ডা রাজাখর আগুলিনি অসমতানি মাংথং সিটি সেন্টার বুসকাঙ্গো সংযোজক পান্ডানি বুসকাংতে 10 গাত তলাঙ্গৈ 10 গাত মতানি মাংথং খিবিজাকনাই মা অশানো নাইরুকমা পান্ডাও মন্ত্রীরা ডক্টর মানিক সাহা আইসিএ ডিপার্টমেন্টনি মন্ত্রী সুশান্ত চৌধুরী খবৈ কুবুনি আতংরবো মানজাকনাই সংযোজক পান্ডাও ফাইনে সালনি পান্ডানো রুগৈ ডিয়ার খ্লাইজাकै তংমানি নাইকলি হিনাখ্যা সাংগরংশালী দীপর আগরতলা পুর নিগমনি মেয়র দীপক মজুমদার তে পান্ডার সংযোজকনা থাঙ্গৈ তংমানি কক রকনতে কক্টমা থুমনাই রকনি বসকাঙ্গো ককলাম নারখা কার্নিভালের প্রস্তুতিটা যদি বলেন। আমাদের রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যেহেতু আমি বলবো আমাদের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর বিশেষ উদ্যোগে এবার কার্নিভাল করা হচ্ছে। কার্নিভালে কমপক্ষে 50টি ক্লাব সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। এখন অবধি জানি এত সুন্দর হবে এবং এত উৎসব উদ্দীপনা ক্লাবগুলির মধ্যে এটা প্রতিযোগিতা হবে। মানে এরা সুন্দর জিনিস এই রাজ্যবাসী দেশবাসী দেখবে এবার কার্নিভালে ক্লাবগুলির যে উপস্থাপনা। আমার বিশ্বাস কিছু প্রকৃতি আমাদেরকে পক্ষে থাকে কালকে জনগণ নামবে। তারা এবার এত বছর ইতিহাসের মধ্যে প্রথম হবে। এবার দুর্গোৎসব কিন্তু কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সারা রাতে বৃষ্টির মতো দর্শনার্থী পুণ্যার্থী প্রতিটি মণ্ডপে ভিড় করেছে। এবার আগরতলা সহ সারা রাজ্যে মণ্ডপ পরিকল্পনা, মণ্ডপ সজ্জা, প্রতিমা সজ্জা বা প্রতিমা তৈরির ক্ষেত্রে থিম রচনা করার ক্ষেত্রে এবং আলোকসজ্জার ক্ষেত্রে কিন্তু অভিনব এবং নতুনত্ব কিছু এনেছে এবং এটা কিন্তু খুব সুন্দর, মানুষ কিন্তু বেরিয়েছে। এবং আমাদের প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রেও আমরা নতুন একটা ভাবনাতে এবার এই রাজ্যের মানুষ দেখছে। শহরবাসী বিশেষ করে আমরা নতুন ব্যবস্থাপনা করেছি। মাঙ্গলিক অনুষ্ঠান পৌরনিগমে করা হয়েছে এবং ভিতর জায়গাটা পরিষ্কার বড় করা হয়েছে। 105টা প্রতিমা নিরঞ্জন করা যায়, যেটা আগে প্রতি বছর একটা হতো। এখন প্রচুর আলোর ব্যবস্থা করা হয়েছে, ট্রেন রাখা হয়েছে, 90 জন আলাদা শ্রমিক রাখা হয়েছে যাতে খুব তাড়াতাড়ি এই কাজটা করা যায়। তো আমার মনে হয় সার্বিক দিক দিয়ে কার্নিভাল খুব ভালো হবে। আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী নিজে কালকে রাত্রেও আমরা এখানে ভিজিট করেছি, উনি মিটিং করেছেন, উনি আজকে এসে গেছেন। সুশান্ত চৌধুরী মন্ত্রী আমাদের এটা দায়িত্ব নিয়ে কাজটা দেখাশোনা করছেন। বিশ্বাস ওনার ডিপার্টমেন্ট সহ আমাদের পৌর নিগম, আরক্ষা প্রশাসন, জেলা প্রশাসন, সদর মহকুমা প্রশাসন এবং ট্রাফিক দপ্তর সকলে মিলে এই কাজটা সুযোগ করতে পারবো। পাশাপাশি আমরা সমস্ত ক্লাবগুলিকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে আমাদের মন্ত্রী বাহাদুরও সবার সঙ্গে আলোচনা করেছেন। দফায় দফায় মিটিং হয়েছে যাতে এটা সম্পূর্ণ সফল হয় এবং এটা যে একটা দেখার মতো হয় সেদিকেই ব্যবস্থাপনা চলছে। আপনাদের সেই সমস্ত রেডি হয়ে যাচ্ছে। প্রকৃতি সহায় করলে রাজ্যের মানুষ, দেশের মানুষ নতুন একটা জিনিস দেখবে, পুজোর কার্নিভাল জিনিস দেখবে। এবার প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে কিন্তু আমরা নতুন একটা উপস্থাপনা দিয়েছি। মানুষ প্রথমত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী খুব খুশি হয়েছে, প্রশংসিত করে প্রশংসা করেছেন যে এটা নতুন কিছু আমরা এই রাজ্যবাসী দেখলো, শহরবাসী দেখলো। এমনিতে বৃষ্টি এমনি তো স্টেজ সব করা হচ্ছে, এখানে স্টেজার থাকবেন, তারা বৃষ্টি ভিজবেন না, এটা নিশ্চিত। কিন্তু রাস্তা তো আর স্টেজ করা যাবে না। এখন মায়ের ইচ্ছা সবটাই, আপনাকে প্রকৃতি মা ইচ্ছা করলে সবটাই হবে। আমার বিশ্বাস যে সবটা সুন্দর হবে। মানুষ যে চাইছে, মানুষ যে উৎসব ক্লাবগুলির অংশগ্রহণ করার জন্য যে একটা উৎসব আছে, এবার নতুন কিছু মানুষ উপস্থাপনা দেখবে। প্রতিটি ক্লাব প্রতিনিধি, আমি আমার প্রতিটি ক্লাব আছে, আমার ক্লাবও আসবে। আগরতলা শহরে অধিকাংশ ক্লাব এই কার্নিভালে অংশগ্রহণ করবে। এটা রাজ্যে একটা কতটা বিসর্জন এই পর্যন্ত হয়ে গেছে? কালকে আমি প্রতিমা ছিলাম রাত্রি 1টা অবধি, তখন 137টা প্রতিমা অর্ধপূজিত হয়ে গেছে। সুন্দর, খুব মসৃণভাবে হয়েছে। এটা আগে আমার দেখুন সারা রাত চলতো, কালকে কিন্তু 1টার মধ্যে রাস্তায় এখন প্রতিমার গাড়ি ছিল না। মানে এত সুন্দর ব্যবস্থা করেছে পৌর নিগমের পক্ষ থেকে এবং জেলা প্রশাসন, আরক্ষা প্রশাসন সবাই সম্মিলিতভাবে ট্রাফিক দপ্তর ভালো কন্ট্রোল করেছে। সার্বিক বলবো এবার রাজ্য সরকার এবং আমরা পৌর নিগম সমস্ত দপ্তরগুলি সুন্দরভাবে সম্মিলিতভাবে কাজ করাতে এটা খুব ভালো হচ্ছে। দশমী ঘাটের কি পরিকল্পনা রয়েছে? দশমী ঘাট সুন্দরভাবে সেজে উঠেছে। বললাম তো দশমী ঘাট এবার আপনারা অনেকেই দেখবেন, নতুন ভাবনা, নতুন চিন্তা আমরা দশমী ঘাটের ব্যবস্থা করছি। বললাম তো আগে একটা প্রতিমা নিরঞ্জনের পরে আরেকটা প্রতিমা ঢুকতে পারত, জায়গা ছিল না। এখানে একটা পার্ক ছিল। এই এলাকার ক্লাবগুলি, এলাকার লোকের একটা অভিযোগ ছিল এখানে অসামাজিক কাজ হয়, নেশার কারবার হয়। পুলিশ দপ্তর থেকে আমাদের অনুরোধ করা হয়েছিল, আমরা এটা ভেঙে পরিষ্কার করে দিয়েছি। পুরো জায়গায় একসঙ্গে 5টা প্রতিমা নিরঞ্জন করা হয়, 5টা গাড়ি আলাদা থাকতে পারে এবং মাঙ্গলিক অনুষ্ঠান আমরা করি। এখানে যত গাড়ির সঙ্গে যত সাউন্ড সিস্টেম, বিদ্যুৎ সিস্টেম, ঘাট
তাছাড়া এসব না নিয়ে আমরা বুঝতে নিই না, আমরা নিজেরা আলাদা স্টেজ করে দিয়েছি বড় করে। এবং 30 জন মহিলা আছে যারা যারা সাদা শাড়ি লাল পাড় থাকে, তারা উনি সংশোধনী দেয় যখন মায়ের প্রতিমা যার প্রতিমা হোক, তারা এই মাঙ্গলিক অনুষ্ঠান করে। 30 জনের ঢাকি আছে যারা ঢাক বাদ্যের মাধ্যমে মাকে প্রদর্শন করে। না, ওদেরকে আমরা একটা টাকায় কথা বলে দিয়েছি, সেটা আমরা আলোচনা করেছি যে সবাই যেহেতু মায়ের এই সারা রাত্রি বেশি যার কালকে রাত্রি ছিল, তখন যে আত্মীয় আছে আগামীকালকে যতক্ষণ অব্দি না ছিল তখন